Hello friends, good morning. Welcome back to my channel and welcome to a new video. আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি। আজকে চলে এসেছি নতুন আরও একটা রেসিপি ভিডিওর সাথে। আজকে বানাচ্ছি হচ্ছে গিয়ে গুগলির ঝাল। গুগলিগুলোকে প্রথমে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে, দিয়ে একটু নুন দিয়ে খানিকক্ষণ রেখে দেওয়া হয়েছিল নুন মাখিয়ে। আর এখন দেখো গুগলিগুলোকে একটা প্রেশার কুকারে নিয়ে নেবো, অল্প একটুখানি সিটি দিয়ে নেবো যাতে খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যায়। তো প্রেশার কুকার নিয়ে নিচ্ছি আর প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল, একটু নুন আর দিয়ে এটাকে সিটি দিতে দিচ্ছি। এটা সিটি হয়ে গেছে আর এখন দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সামান্য পরিমাণ তেল, আর তেলটা এখন ভালোভাবে চলে এসছে। এখন এই গুগলিগুলোকে একটু ভেজে নেব, তাহলে যে আঁশটে গন্ধটা থাকে সেটা চলে যাবে। তো যদিও রান্নাটা আমি করছি না, আমার মা করছে, আমি জাস্ট প্রম্পট করছি তোমাদের সামনে। তো মা গুগলিগুলোকে এখন ভেজে নিচ্ছে আর খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নেওয়া হবে। তো এখানে ভাজা হয়ে গেছে দেখো, আর একটা পাত্রের মধ্যে নামিয়ে নেওয়া হচ্ছে। এরপরে কড়াইয়ে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ তেল। এই তেলটা গরম হয়ে যাবার পরে এর মধ্যে একে একে সব মশলাগুলো দেওয়া হবে। তো যে মশলাগুলো লাগছে সেটা বলে দিই। প্রথমে হচ্ছে পেঁয়াজ, তারপরে এটা হচ্ছে ধনে, আদা আর জিরে, সর্ষে, এটার একটা পেস্ট, আর এটা হচ্ছে টমেটো। তো তেলটা গরম হয়ে গেছে দেখো, এখন তেলের মধ্যে দিয়ে দেওয়া হবে পেঁয়াজটা। তো পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, যখন মানে পুরো বাদামি বাদামি করে ভাজা হয়ে যাবে, তারপরে ওর মধ্যে একে একে আমরা মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখো, এখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এর মধ্যে ওই যে পেস্টটা তোমাদেরকে বললাম সেটা দিয়ে দেওয়া হচ্ছে। এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হবে যতক্ষণ পর্যন্ত না এটা থেকে তেল বের হচ্ছে। তো এখন এটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে টমেটো বাটার যে পেস্টটা ছিল সেটা। তারপরেও এটাকে আরও ভালোভাবে নাড়তে হবে, টমেটোটাও যাতে এর সাথে ভালোভাবে মিশে যায় আর সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা গুগলিগুলোও এর সাথে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে মশলা দিয়ে, আর ভালোভাবে ভাজতে হবে, খুব সুন্দর করে কষাতে হবে যাতে এর টেস্টটা আরও ভালো হয়। যে কোনো রান্নায় বেশি যতক্ষণ ধরে কষানো হবে তত তার টেস্ট ভালো হয়। তো এখন এটা থেকেও তেল বেরিয়ে গেছে, কষানো খুব সুন্দর হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন দিয়েও এটাকে বেশ খানিকক্ষণ পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা একদম প্রায় ভাজা ভাজা মতন হয়ে এসছে দেখো। এই পর্যায়ে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জল। যদি তোমরা বেশি বেশি ঝোল খেতে চাও তাহলে বেশি জল দেবে, আর বেশি ঝোল না খেতে চাইলে ওই অল্প পরিমাণ জল দিলেই হবে। তো আমাদের অল্প পরিমাণ জল দেওয়া হয়েছে, এখন এটা খুব ভালোভাবে ফুটে যাবে, তারপর এটাকে নামিয়ে দেওয়া হবে। তো এই দেখো এখন জলটা পুরো কমে গেছে আর এটা রান্নাটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন এই অবস্থায় দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ কাঁচা তেল দিয়ে এরপরে এটাকে নামিয়ে নেওয়া হয়েছে। তো এখন দেখো পুরোপুরি গুগলির ঝালটা রেডি হয়ে গেছে আর খেতে একদম অসাধারণ হয়েছিল। তো তোমরাও তোমাদের বাড়িতে এইভাবে একবার গুগলির ঝাল বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি ছিল, আশা করছি তোমাদের সবাইকার এই রেসিপিটা খুব ভালো লেগেছে। আর এইরকম ইউনিক রেসিপি তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো। টাটা, সবাই ভালো থেকো।